2 3 নম্বর হচ্ছে যে আপনি ওইটা মানে ওই যে ওই বোর্ডটাও রাখছেন ওইদিকে, মানে যে বোর্ডের কোনো কার্যকারিতাই নেই। আমি আমরা দেই নেই। ওপেন গেটে তো জরিমানা। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে যে খেজুরটা আপনি মানুষকে একটু আপনি নিজে আমাকে বলেন, ওয়াদাবদ্ধ করেন, আপনি মানুষের সাথে এখানে যারা আছে আপনি ওয়াদা দেন যে এইটা তো আসলে আপনার জায়গা নাই, যে আপনি কি জ্যাম দর হচ্ছে দেখছেন আপনি, আচ্ছা এটা করবেন না, ঠিক। আচ্ছা আর এইটা আপনি দৃশ্যমান, এটা বলেন কি দৃশ্যমান হলো, আপনি যদি ওই পিছনে রেখে দেন, রাতে তো এটা থাকে না। আমি নিজেও গাড়ি নিয়ে যাওয়ার সময় আমি এটা দেখি না, আমি যাই কতগুলো দেখতে দেখতে যাই, আমি পাই না। তাহলে এটা যদি নাই রাখলেন তাহলে কি করে হলো? পেঁয়াজ কত করে লিখছেন? বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। পেঁয়াজ কই, পেঁয়াজ কোথায় লেখা? পেঁয়াজ কত করে লিখছেন, মানে নিচ্ছেন? এইটা আপনি নেন কিনা আল্লাহ জানে, আমি জানানি এটা পরীক্ষা করবো। আর আপনি এটা দৃশ্যমান একদম সামনে গুজেলে রাখবেন। আসলে কোনটা নিয়ে সমস্যা হচ্ছে আপনার? চকলেট নিয়ে? চকলেটের ইয়েটা দেন। একদম ছোটটা দেন। আসলে আমরা সকাল থেকেই আমরা বড় বাজারে যেমন তরকারির দাম থেকে শুরু পেঁয়াজের দাম, লেবুর দাম বা এগুলো যেমন বাজার তদারকি করছি, কারণ এগুলো হচ্ছে যে রমজানের সময় বিশেষ করে ইফতারিতে লেবু খুবই প্রয়োজনীয় একটা আমাদের পণ্য। তো এবং পেঁয়াজ বানানোর জন্য মানুষ ব্যবহার করা হয়ে থাকে, এই জিনিসগুলোর দাম একটু বাড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের তাদের সতর্কতা, যেমন আবার আপনারা নিজেরাও দেখলেন লেবুর ক্ষেত্রে ভাউচার না দেখা, মানে না রাখা এবং মূল্য তালিকায় তারা বেশি কম রেখে বেশি দাম মানে চাওয়া, এর জন্য আমরা একজনকে 3,000 টাকা জরিমানা করেছি। এবং পাশাপাশি খেজুরের একটা ইফতারির জন্য যে সবচেয়ে নিত্য প্রয়োজনীয় যে পণ্যটা খেজুর, এই খেজুরের জায়গায় আপনি নিজেও দেখলেন, আমরা দেখলাম যে খেজুর কিভাবে 900 টাকা বা 950 টাকা কেনা হলেও সেটা দেওয়া আছে 1200 টাকা বা 1300 টাকা বা 1400 টাকা আমরা দেখছি। আসলে সেক্ষেত্রে লাভের পরিফিটটা খুব বেশি করা হচ্ছে, যেক্ষেত্রে সরকার 7.5% শুল্ক মানে শিথিল করলে পরেও খেজুরের দামটা কিন্তু থেমে থাকেনি। তো এইটাকে আমরা লাগাম টেনে ধরার জন্য আমি সকাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং আজকে যেমন অভিযান করেছি, এরপরেও প্রতিদিন রমজানের প্রতিটা দিনই আমরা অভিযানে আমি সরব থাকবো, যাতে কিছুটা হলেও ভোক্তার দুর্দশা লাঘব করা যায়। আচ্ছা, কাঁচা বাজারে আজকে আসলে আমরা কেবল সতর্কতাই করেছি যাতে তারা লেবুর দামটা, যেটা তারা যেন ভাউচার রাখে, যে কৃষকের কাছ থেকে কিনছে, গৃহস্থকের কাছ থেকে কিনছে, গৃহস্থের কাছে যেন তারা তাদের মোবাইল নম্বর সহ তাদের এলাকার নাম বা ঠিকানাটা রাখে, যাতে আমরা তার সাথে কথা বলতে পারি যে সে ন্যায্য মূল্যটা পাচ্ছে কিনা। এবং এবং সবজির ক্ষেত্রেও পেঁয়াজের দাম আজকে আমি সহনশীল দেখেছি। তো এরকম বলেছি যদি পেঁয়াজের দাম বেড়ে যায় বা 50 টাকার উঠে যায়, তখন তাদের অবশ্যই তাদের সাদা কাগজে হলেও ভাউচার লাগবে। এগুলো তাদের সতর্কতামূলকভাবে তাদেরকে আজকে ওয়ার্ন করা হয়েছে।